আসসালামুআলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমি রয়েছি আপনাদের সাথে হাসান আবদুল্লাহ, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। অনেক ভাইয়ের রিকোয়েস্ট এবং কমেন্টস, সেটা হলো মালয়েশিয়ায় আসলে একজন মানুষের কত টাকা খাবার খরচ হবে প্রতি মাসে। মালয়েশিয়া আপনি তিনভাবে খেতে পারবেন। এক, যদি হোটেল বা রেস্টুরেন্টে আপনি বলেন যে আমি প্রতিদিন দুই বেলা বা তিন বেলা খাবো, এইভাবে যদি আপনি খান তো কমপক্ষে আপনার 500 রিঙ্গিত, যেটা বাংলাদেশে 10,000 টাকার উপরে লাগবে, নিচে কখনোই লাগবে না। যদি হোটেল রেস্টুরেন্টে আপনি দুই বেলা খান, তিন বেলাও খাইলে আরও বেশি লাগবে। দ্বিতীয়, ক্যান্টিন, ঠিক আছে, প্রতিদিন দুই বেলা খাবার দিবে, ভালোই খাবার দেয়, এমন মজার রান্না হয়, মানে যে রান্না করে তার হাতও খাইতে ইচ্ছা হয় মাঝে মধ্যে, আবার মাঝে মাঝে স্বাদও হয়। যেটা আমারও ছোটো ভাই বলছে সে ক্যান্টিনে খায়। এটা হলো 300 রিঙ্গিত, ঠিক আছে, 300 রিঙ্গিত, বাংলাদেশের 6,000 টাকা। আবার কেউ কেউ 250 রিঙ্গিত রাখে। এটা হলো ক্যান্টিনের, যে প্রতিদিন দুই বেলা খাবার দিবে, বিকালে, দুপুরে এবং রাতে। এবার আসুন, যদি আপনি নিজে ফাঁক করে রান্না করে খান, নিজে রান্না করে খান, তাহলে আপনার কী পরিমাণ টাকা খরচ হবে। যদি আপনি নিজে রান্না করে খান তাহলে আপনার, আমি একটা হিসাব দিই আপনাকে। প্রথমে মনে করেন একটা গ্যাসের বোতল লাগবে, ঠিক আছে, একটা গ্যাসের বোতল প্রথমে কিনতে লাগবো 130 টাকার মতন। আর যদি গ্যাস পুরাই নেন, তারপর এই আমার একটা গ্যাসের বোতল আমি যেটা ব্যবহার করি, এটা আপনার 2 মাস যায়। তো একটা গ্যাসের বোতলের মূল্য হলো 26 রিঙ্গিত, ঠিক আছে। তো মনে করেন আপনার 13 রিঙ্গিত খরচা গেল, এক মাসের হিসাব আমি ধরি, হ্যাঁ। তারপর ওয়াইফাই বা মোবাইলের খরচ, এটাও খাবার খরচের ভিতরে, মানে একটা মানুষের বেতন ছাড়া বাকি কী কী আনুষঙ্গিক খরচ আমি সবগুলো আপনাদের বলি। ওয়াইফাই বা মোবাইলের নেট মনে করেন 30 রিঙ্গিত। মালয়েশিয়া সিম আছে, নেটের সিম যেটাকে বলে অনেকে, 21 রিঙ্গিত 30 রিঙ্গিত দিয়ে কিনলে এক মাস আপনি সুন্দর চালাইতে পারবেন। আর যাদের ওয়াইফাই থাকবে তারা মাসে মনে করেন 30 রিঙ্গিত করে দিবেন, সেটাও চলবে। এরপর আছে আপনার মোবাইলের কার্ড আপনার অবশ্যই কিনতে হবে। মনে করেন প্রেমিকা থাকলে তো আর কোনো কথা নাই, আর বউ থাকলে তো মনে করেন ওয়াইফাই দিয়ে চলে গেল, আবার দেখা গেছে একটু কথা সমস্যা হইতেছে, ঠিক আছে, মোবাইলে আবার কল দিলেন, তখন দেখা গেছে এটা তো ধরলাম আনুমানিক 15 রিঙ্গিত, ঠিক আছে। তারপর 1 বস্তা চাউল আপনার অবশ্যই লাগবে। এক মাসে কি আপনি 1 বস্তা চাউল খাবেন না, 10 কেজির? তো 1 বস্তা চাউলের মূল্য মালয়েশিয়া 29 রিঙ্গিত, 28 রিঙ্গিত, 30 রিঙ্গিত ধরি, ঠিক আছে। তারপর তেল মনে করেন 2 প্যাকেট, এক মাসে 2 কেজি তেল কি খাবেন না, অবশ্যই খাবেন, 5 রিঙ্গিত, আড়াই টাকা করে 5 রিঙ্গিত 2 প্যাকেট তেল। এরপর মনে করেন লবণ, মশলা পাউডার, পেঁয়াজ, রসুন, এলাচ, দারচিনি, এগুলো মনে করেন এক মাসে আনুষঙ্গিক 10 রিঙ্গিতের খাবার খাইলেন। তারপর সাবান, তেল, কাপড়ের পাউডার, যদি আপনি বিসি বুড়ু আছে একটা, ওইটির ভিতরে ফলে বেশি কাপড় চোপড় ধুইতে হবে। আর যদি কোম্পানি কিছু ভালো ভালো কোম্পানি আছে, ইলেকট্রিক্যাল কোম্পানি, এগুলোর ভিতরে ফলে মনে করেন মাসে এক প্যাকেট 15 রিঙ্গিত দিয়েই চলবে। তারপর মনে করেন পেঁয়াজ 2 কেজি, রসুন আধা কেজি, হ্যাঁ। পেঁয়াজ অনেক সময় 2.5 রিঙ্গিত করে থাকে, আর রেশনটা একটু বেশি কম থাকে, তো এটার ধরলাম আমি 10 রিঙ্গিত, ঠিক আছে। আমি যে হিসাবগুলো দিতেছি এটা হলো মালয়েশিয়ার এনএসকের মূল্য হিসাব কইরা। তারপর ডিম মনে করেন 1 কাসি 13 রিঙ্গিত নিম্নে, এর উপরে আছে 15 রিঙ্গিত, 16 রিঙ্গিত। তারপর আছে ডাল 1 কেজি মনে করেন 7 রিঙ্গিত। এই টোটাল আপনার 147 রিঙ্গিত আপনার অবশ্যই লাগবে, যেটা বাংলাদেশের 3,000 টাকা। এই 147 রিঙ্গিত আপনার অবশ্যই খরচা করতে হবে খাবারের ক্ষেত্রে। এরপরে আপনার আনুষঙ্গিক আছে যে আপনার মাছ কিনতে হইব, মুরগা কিনতে হইব, গরু কিনতে হইব, যে যেটা খাবেন, ঠিক আছে। তো ওই সময় দেখা গেছে কি আরও খরচা যাবে। তো এটা হলো আপনার নিকটবর্তী যদি কোনো সুপার মার্কেট পাশে থাকে, এনএসকে, মাইডিন বা আয়ন বা হিরো, এগুলোর ভিতরে কাছের ভিতরে থাকলে তাহলে এই খরচাটা যাবে। এরপরে আরও যাবে। এটা হলো মানে প্রাথমিক খরচা, এটা আপনার লাগবেই। এরপরে তো আরও আছে মাছ, লাউ, সিম, তারপর আলু, টমেটো, এগুলো তো কিন্তু হইবই, ঠিক না, এটার সাথে মিক্স করে খাইতে হইব না, শাকসবজি খাইলেন। এরপরে আছে আপনার মুরগি, মালয়েশিয়া মুরগা, পোলট্রি মুরগা যেটা, এটা হলো 13 রিঙ্গিত বর্তমানে। আজকে হলো আপনার 23 তারিখ, 23/9/2022, সেপ্টেম্বর মাসের এখন। আর গরু গোস্ত হলো আপনার 30 রিঙ্গিতের উপরে, যদি ফ্রিজেরটা কিনেন 25 রিঙ্গিত, 30 রিঙ্গিত এরকম। এরপরে এই মূলত আপনার প্রাথমিক খরচা লাগবে কমপক্ষে 150 রিঙ্গিত। এরপরে আপনি আনুষঙ্গিক খরচ মনে করেন আরও 150, তো 300 রিঙ্গিতের ভিতরে ইনশাল্লাহ আপনি খাবার খরচা চলবে, যেটা বাংলাদেশের 6,000 টাকা, 7,000 টাকা ইনশাল্লাহ সুন্দরভাবে চলতে পারবেন। কিভাবে? যদি আপনার আশেপাশে এই যে
এনএসকে, তারপর মাইডিন বা হিরো সুপার মার্কেট অথবা aeon বা কোনো একটা সুপার মার্কেট আপনার থাকে। আর যদি কিছু কিছু বাঙালি ভাই আছে অনেক দূরে পড়বেন, ফামুল বাগানে পড়বেন, তখন কিন্তু আশেপাশে কোনো দোকান পাবেন না, বাংলা দোকান থেকে খাইতে হইব, তখন কিন্তু খাবার খরচটা আরও ব্যয় হইব, ঠিক আছে। আর যারা রাজমিস্ত্রির কাজ করে বা পাম অয়েল বাগানে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু খাবারের ব্যয়টা আরও বেশি হইব। এই কারণে তারা অনেক গরম লাগবো কাজের ক্ষেত্রে, তো মিনুম খাইবো, যেমন 7 আপ, কোকাকোলা এগুলো খাইবো, এই ক্ষেত্রে অনেক সমস্যা, ঠিক আছে। ব্যয় হইব বেশি, স্বাভাবিক। আপনি তো আর 10 তলার উপর থেকে নিচে নামিয়ে দেবেন না খাবারের জন্য, ঠিক আছে। তো এই হলো খাবার খরচ, ঠিক আছে। আরও যদি আপনারা কিছু জানতে চান ইনশাল্লাহ আমার কমেন্টস করবেন। আমি ভিডিওটা মনে হয় অনেক বড় করে ফেলছি। আমি আনুষঙ্গিক যেগুলো লাগবে নিত্য প্রয়োজনীয় জিনিস, আমি কিন্তু ঘোরাঘুরি, যে আপনি যদি কোথাও ঘুরতে যান ওইটার ব্যয় কিন্তু আমি ধরি নাই। কোথাও গেলেন, আপনার বন্ধু বান্ধব আসলো, তখন কিন্তু ব্যয় একটু বেশি বাড়লো। আমি 150 রিঙ্গিত এটা হলো আপনার মুখস্থ লাগবে, ঠিক আছে। আপনি ডিম এবং ডাইল দিয়ে যদি খান, এরপরে যদি আরও আনুষঙ্গিক মাছ, মাংস, গরুগোস্ত এগুলো যদি খান আরও বেশি লাগবে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করতে পারেন, এটা আপনার খুশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দয়া করি। আসসালামু আলাইকুম। এখন এনএসকে থেকে মালগুলো কিনে আনলাম। এই 1 কেজি ডাল 7 রিঙ্গিত 50 পয়সা। তারপর এটা হলো কচু, হ্যাঁ, 12 রিঙ্গিত 99 পয়সা, ঠিক আছে। তো এটা 1 কেজি 100 গ্রাম, 22 গ্রাম, 14 রিঙ্গিত 15 রিঙ্গিতের মতন আসছে। এই যে দেন টমেটো কত টাকা কেজি? টমেটো 3 টাকা 90 পয়সা, আবার বাড়ে অনেক সময়। তারপরে এই যে দেখেন মরিচ 14 টাকা 99 পয়সা। তারপরে দেখেন লাউ 2 টাকা 2 রিঙ্গিত 49 সেন্ট, ঠিক আছে। লাউ 2 রিঙ্গিত 49 সেন্ট। আর পেঁয়াজ 2 রিঙ্গিত 50 পয়সা, ঠিক আছে। এই পেঁয়াজ এরকম থাকে, আর 90 পয়সা হয় অনেক সময়। এগুলা 6 রিঙ্গিত। আর রসুন হলো আপনার 6 রিঙ্গিতের মতন।